ভেতরে লুকিয়ে থাকা ক্ষোভ আর হিংসার বিনাশ ঘটিয়ে ছড়িয়ে পড়ুক শান্তি। রাগ আর হানাহানির অবসানে শুভ চিন্তার বার্তা দিচ্ছে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব। এবারের থিম আত্মশুদ্ধি। ৯১ বছরে পদার্পণ করল মুদিয়ালি ক্লাবের পুজো। মহানগরের মহাপুজো নিয়ে আমি চলে এসেছি মুদিয়ালি ক্লাবে। মুদিয়ালি ক্লাব প্রত্যেক বছর আমাদের সামনে নতুন নতুন কিছু তুলে ধরেন। দুর্গা উৎসব মানেই মুদিয়ালি ক্লাব দক্ষিণ কলকাতার অন্যতম একটি ক্লাব মুদিয়ালি ক্লাব। এবারেও তারা কি থিম রেখেছে আমরা জেনে নেব। আর তার সঙ্গে এই যে আলোকসজ্জা, পুরো মণ্ডপ যদি আমি ঘুরে দেখি এক অসাধারণ অনুভূতি। এবারে মুদিয়ালির থিম রাখা হয়েছে আত্মশুদ্ধি। কেন বলুন তো আত্মশুদ্ধি? চলুন জেনে নিই। এবারে আমাদের নিবেদন আত্মশুদ্ধি। আজকে সারা দেশে পৃথিবীতে নানা রকম পাপ, প্রলোভন, অন্যায়, অবিচার, সেখান থেকে এই আমাদের মনুষ্য জাতি তার থেকে যে উত্তোলন, সেখান থেকে যে বেরিয়ে আসা, সেই আত্মশুদ্ধিটাই আমাদের এবছর মূল নিবেদন। এই পুজো সেই মাটি, যে মাটি থেকে শুরু, জীবন সভ্যতা মাটির বাইরে হয় না, সেইটা নিয়ে আমাদের এবার চিন্তাভাবনা। এবছর আমাদের পুজো ৯১ বছরে পড়ল। ১৯৩৫ সালে প্রথম পুজো শুরু হয়েছিল, এবছর ৯১ বছর। মা আসলেই যেন সব ভালো হয়ে যায়। শুভ চিন্তা আমাদের প্রত্যেকের মধ্যে জাগ্রত হয়। দক্ষিণ কলকাতার অন্যতম একটি পুজো এই মুদিয়ালি ক্লাব। আমি এখন রয়েছি মুদিয়ালি ক্লাবে। এই মুদিয়ালি ক্লাবের এবারের ভাবনা আত্মশুদ্ধি। কেন আত্মশুদ্ধি? সারা পৃথিবী জুড়ে যে হিংসাহিংসি, লোভ, লালসা, ঘৃণা, এই সমস্ত কিছু মা দুর্গার কাছে এসে আমরা ঝেড়ে ফেলি। এই শুভ চিন্তাকে মাথায় রেখেই শিল্পীর এবারের ভাবনা আত্মশুদ্ধি। লোভ, লালসা সমস্ত কিছু ঝেড়ে ফেলে মায়ের কাছে আসি আমরা শুভ চিন্তা ভাবনা নিয়ে। মা আসলে যেন সব ঠিক হয়ে যায়। আগমনী সুরে আস্তে আস্তে সব ভালো হয়ে যায়। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।